সরকারি কর্মচারীদের কিছু পাইতে না পাইতেই বিভিন্ন মিডিয়াগুলো যেভাবে মানে প্রচার করছে যে সরকারি কর্মচারীদের এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে। সামান্য একটা ছুটি, এই ছুটি নিয়ে যেভাবে কয়েকদিন আগে যে গত রবিবার যে ছুটি হইলো, কত লেখালেখি, অথচ এই কর্মচারীদের যে আমাদের যে বিভিন্ন সমস্যা নিয়ে দেখবেন কোনো মিডিয়া ওইভাবে প্রচারিত হয় না। তো এই যে বিভেদটা তৈরি হয়েছে আজকে না, আরও বেশ কিছুদিন আগে থেকেই সেই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বলেন এবং আরও বিভিন্ন কারণ আছে। আমি মনে করি আমাদের অনেক নেতৃবৃন্দ এই সবাই বলছেন, আগেও বলছেন এবং অনেক আগে থেকেই শুনতেছি যে আমাদের এই যে ঐক্য, আগে সেই 95 সালের কথা বলি বা আরও পরের কথা বলি যে সচিবালয় কেন্দ্রিক এবং অন্যান্য কর্মচারীদের মাঝে যে ঐক্যটা ছিল সেটা নাই। আসলে সেটা কেন নাই আমি মনে করি যে আমি সেই ওই সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের কে সম্মান রেখেই বলছি, হয়তো তাদের নেতৃত্বে কোনো ভুল ছিল, নাহলে এরকম হওয়ার কথা না। কেন সচিবালয় যারা তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের আত্মীয় স্বজন। আমার কথা যে কর্মচারী না, আমাদের বাংলাদেশের তো নাগরিক, তারা তো আমাদের আত্মীয় স্বজন। তাহলে তারা কি অন্য কেউই? সারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে যে বিভেদটা তৈরি হয়েছে, এখন আপনি সাধারণভাবে যান, বাজারে যান, গ্রামে যান, সরকারি কর্মচারীর নাম শুনলেই কেমন যেন মানুষের ভিতরে একটা অন্যরকম ভীতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেন? হ্যাঁ, আছে, কর্মচারীদের মাঝে সমস্যা থাকতে পারে, দুর্নীতি করতে পারে, তার বিচার হবে এবং সেই দুর্নীতি তো হয়তো গুটি কয়েক বা 100-এর ভিতরে একজন, তাই বলে একজনের জন্য আরও বাকি 99 জন তো শাস্তি পাইতে পারে না। এটাও আমাদের মনে করি আমাদেরই মানে ভুল এবং আমাদের এই নেতৃত্বের ভুল আছে। তাই আমি মনে করি আজকে আমরা এই একটা ভালো ক্ষণ, ভালো দিন যে সচিবালয়ের সাথে আমরা একটা ঐক্যে বসছি এবং এই সচিবালয়ের সাথে ঐক্যের পাশাপাশি আমরা ওই রকম এখনো সচিবালয়ের সংগঠনের সাথে পুরোপুরি ঐক্য হতে না হতেই কিন্তু আমাদের কিছু কিছু সুফল আসতেছে। আমি মনে করি আমাদের যে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে যদি আমাদের এই ঐক্য ধরে রাখতে পারি এবং এই ঐক্য ধরে রাখার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদ